বাংলার প্রত্যেক কোণে কোণে যে স্কিম গোটা দেশে গোটা বিশ্বে ধরনের মূল্যায়ন সেই লক্ষ্মীর ভান্ডার অনিতা জানা প্ল্যানিং এ কোনো কাজ করবে না। অনিতা জানা হচ্ছে ওটাকে ক্ষতিকারক, কিন্তু তোমার জন্য বলে দিলাম আমরা চলে গেলে পরে মধু গোটা বিশ্ব জুড়ে যে প্রকল্প স্কিমের এত সুনাম তারই একজনকে আমরা তুলে দিলাম। এবারে শিক্ষাশ্রী আর এক স্কলারশিপ রাহুল ওরাও শিক্ষাশ্রী। এরপর কাশ্মীরা পারভিন এবং তানজিলা খাতুন ঐক্যশ্রী। সমস্ত সম্প্রদায়ের সমস্ত মানুষজনের বিকাশের জন্য পশ্চিমবঙ্গ সরকারের আসবে শেখ কান্দির আলম শুভেচ্ছা বার্তা। সবুজ সাথী ঈশিতা পাল এবং নাসিম ঈশিতা এবং নাসিম শেখ স্বপ্ন এবং বাস্তবের মাঝে বাংলাশ্রী এস কে ভরতিয়া তারাকে অ্যাপ্লিকেশন তুলে দেওয়া হচ্ছে বাংলাশ্রী। এবারে সেই কন্যাশ্রী বিশ্ববন্ধু কন্যাশ্রী আমি মন্দিরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ভাষাবিদ সুনীত কুমার চট্টরাজ, কর্মবিদ আলমোহন দাস, অভিনেত্রী কানন দেবী, ফুটবলার শৈলেন মান্না, কার্টুনিস্ট নারায়ণ দেব সহ বহু মানুষের জন্ম এই হাওড়া জেলায়। হাওড়া জেলাকে বলা হতো আগে প্রাচ্যের ম্যানচেস্টার, তখন হাওড়া ছিল পুণ্যভূমি। বাম আমল শেষ হওয়ার সময় এখানে কিছুই ছিল না, নতুন করে আমরা কাল ফিরিয়ে দিয়েছি এবং 95% লোকের হাতে আমরা কিছু না কিছু পৌঁছে দিয়েছি। হাওড়া জেলাতেও মনে রাখবেন 6,73,000 বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে, নন ওয়াটার। তার মধ্যে 2,78,000 বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গেছে। এই প্রোগ্রামটার 75% আমরা খরচ করি, আর আমাদের টাকা থেকে যেটা জিএসটি তুলে নিয়ে যাওয়া হয় তার থেকে মাত্র 25% খরচ করে বলছে কোনলোকে আমরা আবার না বন্ধু না। প্রতিদিন জমি কিনতে আমার টাকা দিতে হয়, পাইপ যেখান দিয়ে যাবে কোটি কোটি টাকা স্টেট গভর্নমেন্টের খরচ হচ্ছে। প্রতিদিন পাইপ লাইন পাওয়ার জন্য টাকা খরচ হচ্ছে, আমার মেনটেনেন্স করার জন্য টাকা খরচা হচ্ছে আমাদের। অর্থাৎ 75% আমার খরচ, ওদের 25% খরচ, সেটাও একটাই মাত্র ট্যাক্স, জিএসটি ট্যাক্স। আমাদের টাকা তুলে নিয়ে গিয়ে মাছের তেলে মাছ ভাজা করে বড় বড় কথা বলে। আমি এর থেকে বড় কথা আর কিছু বলতে চাই না। আপনারা অনেক বুদ্ধিমান। এই জেলায় দুটি সরকারি মেডিকেল কলেজ, উলুবেড়িয়াতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতাল, বেলুড়ে যোগ্য ন্যাচুরোপ্যাথি মেডিকেল কলেজ, একটি বেসরকারি মেডিকেল কলেজ, এছাড়াও মাদার চাইল্ড হেলথ, 500 সুস্বাস্থ্য কেন্দ্র, কিষাণ মান্ডি, ITI, পলিটেকনিক সব কিছুই হয়েছে। নতুন করে বলার নেই। আমার স্টুডেন্ট এবং ইয়াং জেনারেশনদের জন্য বলি, হাওড়া জেলায় শিল্পে নতুন জোয়ার এসেছে। ইতিমধ্যেই 5,500 শিল্প তৈরি হয়ে গেছে, তাতে 5,500 জন্য আবাস প্রকল্প এবং মা ক্যান্টিনের জন্য আরো 38 লক্ষ টাকা দেওয়া হলো। শিবপুর স্নানঘাটের সৌন্দর্যকরণ, তার জন্য 1,26 লক্ষ টাকা দেওয়া হলো। এছাড়াও মনে রাখবেন 3টি গ্যাংওয়ে কাম পন্টুন জেটি, 15,79 লক্ষ টাকা। হুগলির রূপনারায়ণ নদীর পাড়ের সুদৃঢ়ীকরণ 7,44 লক্ষ টাকা। মজা দামোদর খালের ওপর আরসি ব্রিজ নির্মাণ, RCC 4,21 লক্ষ টাকা। হাওড়ায় এজেসি বোস ব্রিগার্ডেন থানার উদ্বোধন 1 কোটি। কেউ তপশিলি, আপনারা প্রত্যেকে সম্মানের সাথে বাঁচছে। আগামী দিন আমরা চাই সারা জীবন
আপনার এই পেনশন চালু থাকবে, যত দিন বেঁচে থাকবেন, কোনো অসুবিধা হবে না। আর একটা সবল সাথী যারা সাইকেল পাচ্ছেন, ভালো করে কাজ করুন, ভালো করে পড়াশোনা করুন, এগিয়ে যান। সবল ছিল সবল মানুষের জীবনের সাথী। এছাড়াও মনে রাখবেন, ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ 3 কোটির থেকে বেশি আমরা পেয়েছি। আমরা সারা ভারতবর্ষে 1 নম্বরে, এমএসএমইতেও 1 নম্বরে, স্টিল ইন্ডাস্ট্রিও 1 নম্বরে, 100 দিনের কাজে আমরা 1 নম্বরে ছিলাম। আগামী দিনে কি করবো শুনলে চমকে যাবেন। আগাম তো সব কিছু বলতে নেই, প্ল্যানিং নিশ্চয়ই মাথায় থাকে। সুতরাং আগামী দুর্গা পুজোয় আপনি কি কাপড় জামা কিনবেন, কত টাকা খরচা করবেন, বছরের প্রথমে আপনাকে তার হিসেব রাখতে হয়। ঈদে কত খরচা করবেন, কত খরচা হবে, আগে থেকে হিসেব রাখতে হয়। তাই আপনাদের বলি, আমি আপনাদের পাহাড়, আমি জমিদার নই, আমি যোগদান নই, আমি সরকারে থাকি একজন সাধারণ নাগরিক হিসেবে। আমি আপনাদের পাহারাদার হিসেবে থাকি। আমি আগেও জল করেছি, এখন নয় বলছি। দেখুন, রৌদ্র ঝড় জল, আমি সারা জীবন মার খেয়ে এসেছি। আমার সর্বাঙ্গ শরীরে চোখ আছে, তা সত্ত্বেও মনে রাখবে, একটা দিন আমি কাজে নষ্ট করি না। আমাদের ধর্ণা আজও চলছে এবং আগামী 13 তারিখ পর্যন্ত চলবে এবং আমি চালিয়ে যাব। আর আপনাদের এটা বলবো, হয়তো আমার একটু সময় লাগবে, কিন্তু আপনাদের আমি মুখে হাসি ফোটাবই, এটা আমার কাজ। এইটুকু বিশ্বাস, ভরসা দেওয়া রাখবে। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ। ছাত্রছাত্রীরা সবাই বলেন জয় হিন্দ। নেতাজি সুভাষচন্দ্র বোস যখন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন, দেশ যখন স্বাধীন হয়নি, তখন কিন্তু তিনি এই স্লোগানটা দিয়েছিলেন। আর একটা স্লোগান কি? জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয়। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বের করে। এখন থেকে তলাশ বার্তার নতুন ইউটিউব চ্যানেলে সব খবর সবার আগে। চোখ রাখুন তলাশ বার্তা ইউটিউব ও ফেসবুক চ্যানেলে। সাবস্ক্রাইব করুন তলাশ বার্তা ইউটিউব চ্যানেলটিকে। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। তলাশ বার্তা মানে সত্য খবর, সঠিক খবর। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। জনমানুষের সচেতনতা গড়ে তোলাই তলাশ বার্তার অঙ্গীকার। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বার করে।